নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি এই মুহূর্তে পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ শহরে। এই চুরিপট্টি দেখতে পাচ্ছেন, রীতিমতো ঈদের চাঁদ দেখা গেছে। আগামীকাল সেই খুশির পরব ঈদ, এবং এই উপলক্ষে দেখতে পাচ্ছেন এই চুরিপট্টি এখানে রানীগঞ্জ এবং সারা এই মুহূর্তে আমরা সবাই কথা বলে নেব এই মুহূর্তে। দাদা, আগামীকাল ঈদ, কালকে ঈদ আছে, খুশি তো- পরব। আজকে আমাদের চাঁদ রাত। হ্যাঁ। পুরো বঙ্গবাসী বা ভারতবাসীকে আমরা হার্দিক অভিনন্দন জানাচ্ছি ঈদের উপলক্ষে। আর চেষ্টা করব কি সবাই ভালো থাকুক। আর কালকে আমাদের ঈদ মিলনে সন্ধ্যার সময় 6টার পরে একটা প্রোগ্রাম আছে আমাদের এই চুরিপট্টিতে। টোটাল ভিআইপিস অ্যান্ড অল মেম্বার্স এমএলএ সব আসবেন। কালকে আমরা একটা ঈদ মিলনে প্রোগ্রাম রেখেছি। আচ্ছা, এটা কত বছর ধরে ঈদ মিলন যে হচ্ছে এটা অনুষ্ঠানটা? তো কত আমাদের বছর প্রায় ধরে? আমাদের যতজন জানি 50 বছর থেকে বেশি হয়ে গেছে। আমরা ঈদের সাজাই, ভালো করে ঈদ পরব বানাই। আচ্ছা, বাকি যত লোকজন আসে আমাদের ফ্রি ফান্ড করে খাওয়াই সবাইকে আচ্ছা। ঈদ মিলনের জন্য। ওটা আমাদের ভালো লাগে, আবার দেশবাসীর জন্য ভালো হয়। দেশবাসীর উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান? এই আমাদের ঈদ হচ্ছে সব থেকে ভালোবাসার জন্য। আমরা চাই পুরো ভারতবর্ষ যেন ভালোবাসা আর একতা সব সময় বাঁচিয়ে রাখো। তারা আপনি কি বলবেন, ঈদে কি মেসেজ দেবেন? হ্যাপি ঈদ। আর কি বলবো, সব আসবেন এখানে কালকে একটা প্রোগ্রাম আছে, আমার প্রোগ্রামে আয়োজন আছে, সব আসবেন। তো রীতিমতো দেখতে পাচ্ছেন এই রানীগঞ্জের বুকে এই চুরিপট্টিতে রীতিমতো সেজে উঠেছে, এবং নতুন জামা কাপড় এবং তারা আরও বিভিন্ন রকম মাথার টুপি থেকে আরম্ভ করে তারা আতর থেকে আরম্ভ করে আজকের এই রাত কিন্তু এই মুহূর্তে। হ্যাঁ দাদা বলুন। ছোট ভাইকে ঈদ মোবারক দিচ্ছি। আগামী দিনে দেশে সুখ শান্তি থাকুক, এই আমাদের সন্দেশ। আমাদের ছোটবেলার থেকে দেখে আসছি দাদা। তো এখানে আমাদের রানীগঞ্জের বুকে রীতিমতো দেখুন কি সুন্দরভাবে সেজে উঠেছে, এবং এই পুরো যে রাস্তাটা রয়েছে এইভাবে কিন্তু সাজানো হয়েছে। চলে নেব, আমরা যাব মাজারে। রানীগঞ্জের বিভিন্ন জায়গায় কিভাবে ঈদ মিলন এবং কিভাবে সেজে উঠেছে সেই সব কিছু নিয়ে আপনাদের দেখাবো। চোখ রাখুন গৌতমের সাথে। এবং আমরা এই মুহূর্তে রানীগঞ্জ বড় চেয়ারম্যান টু মুজামিল শাহজাদা। দাদা, আজকে ঈদের চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ, কি বলবেন? আজকে চাঁদ দেখা গেছে, কালকে ঈদ আছে। আমাদের সবচেয়ে বড় পরব উৎসব আছে মিলনের ঈদ বলি আমরা। 1 মাস রোজা রেখে এটা আমাদের তোফাতে ঈদটা পাওয়া গেছে। আমাদের কারোর সঙ্গে কিছু ভেদভাব থাকে, আমরা গোলা মিলে ওসব সব মিটিয়ে নিই। মানে আর কোনো টেনশন এইসব থাকে না, আমাদের মেলজুল করে নিই, কোনো ভেদভাব রাখি না। এই উৎসবটা আমাদের এইরকম আছে, কারোর সঙ্গে আত্মীয়র সঙ্গে হয় না, ভেদভাব থাকে কোনো রকমই। তো এই ঈদটার সময় আমরা নামাজ পড়ে সবাই গোলা মিলিয়ে দেখবেন আপনারা, গোলা মিলিয়ে সবাই সঙ্গে হিন্দু মুসলিম শিখ ইসাই কোনো ভেদভাব নাই আমাদের। যা আমাদের নিজেদের মধ্যে থাকে সব ক্ষমা করে দিই আমরা, মাফ করে দিই, আল্লাহ মাফ করে। এই আমাদের উৎসবটা আছে, 1 বছরের পর এইটাই আমাদের সবচেয়ে বড় পরব আছে। আর এই পরবটা আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সব আমরা মিলেমিশে করি। আমরা আমাদের বাড়িতে সবাইকে বন্ধুবান্ধবকে ডাকি, আমরা মিলে খাওয়া দাওয়া করি। আর আজকে দেখছেন পুরো বাজারে ভিড় আছে, চাঁদ রাত আছে, সব নিজের জিনিস লাচ্ছা সময় কাপড় জুতো চপ্পল একদম নিচ্ছে, সব মার্কেটিং করছে, নিজে যা দরকার আছে সব বাজারে নিচে চলে গেছে। একটা প্রশ্ন করি, কর্পোরেশন থেকে এই ঈদ উপলক্ষে কি কি ব্যবস্থা এক অবস্থান থেকে সাফ সাফাই, ব্লিচিং, জল, লাইট যেটা দরকার মানুষকে, জলের দরকার হয়েছে, তো জলের সব জায়গায় জল পাঠিয়ে দিয়েছি। আর জলের ব্যবস্থা এক্সট্রা জল দেওয়া হয়েছে, আর লাইটের সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর পরিষ্কার থাকবে একদম সাফ। যে কর্পোরেশন আমাদের আছে, আমাদের মেয়র সাহেব আর আমাদের একটা আলাদা মিটিং হয় এইটার জন্য স্পেশাল। সব উৎসবে যত দুর্গা পূজা হোক, কালী পূজা, ছট পুজো, ঈদ, বকরিদ, মহরম, আমরা এসব কাজগুলো কর্পোরেশন থেকে করি। এ আমাদের ভাইচারগির আছে, আমরা মিলজুল করি, আমরা সবাইকে নিয়ে কাজ করি। সব উৎসবগুলো আমরা একসঙ্গে বানাই। ধর্ম নিজের উৎসব সবাইকার। আমাদের এখানে কোনো ঝুট ঝামেলা হয় না, আমরা শান্তিতে থাকি। আর শান্তি আমরা বুঝাই রাখবার আমার ধর্মতে আছে, সব শান্তিতে থাকুক। আর সবাইকে নিয়ে চলো, আমরা ওই মতন আমরা চলি। আর আমরা প্রার্থনা করি আল্লাহ ভগবান সবাইকে সঙ্গে
সব আনন্দ থাকে, খুশি থাকে। আর সবাই এই আগাম ঈদ মোবারক সবাইকে দিচ্ছি। আমি রানীগঞ্জে পুরো আমাদের অঞ্চলে আছে পুরো পশ্চিমবঙ্গ আদার স্টেট সবাইকে এই উৎসবে মোবারকবাদ দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। ধর্ম যার যার, উৎসব সবার, এই ব্যস্ততার মধ্যেও শাহজাদা ভাই যে সময় দিলেন। এরপর চলো আমরা মাজার যাব, রানীগঞ্জে বিভিন্ন বিভিন্ন জায়গায় কীরকমভাবে সেজে উঠেছে আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন গৌতমের সাথে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি রাজারমান মোড়। রীতিমতো দেখতে পাচ্ছেন সেজে উঠেছে এবং আগামীকাল ঈদ, সেই উপলক্ষে এই মুহূর্তে আপনাদের সামনে রাজার বাঁধের ছবি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এখানে কেউ কিনছে টুপি, কেউ কিনছে এখানে লাচ্ছা। দেখতে পাচ্ছেন লাচ্ছার ভিড়, লাচ্ছা খাওয়ার জন্য যে ভিড়। আর এখানে আমাদের সবচেয়ে আচ্ছা ভোলা ভাই কা লাচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে মিল্ক লাচ্ছা রয়েছে। এবং কত কি দাম রে দাদা? ভোলা ভাই নমস্কার। नमस्कार दादा नमस्कार। দাদা सभी भाइयों को ईद मुबारक। ईद की हसीन मौके पे भोला भाई का लच्छा सबसे अच्छा। কি বলবেন, কি মেসেজ দেবেন? মেসেজ কি কাল ভালো ঈদ হচ্ছে ভালোভাবে আর কি সব ভালো। আমরা এ বলতে চাই আমাদের রানীগঞ্জে আজকে আমাদের রোজা শেষ হলো, আজকে ঈদে চাঁদ দেখা গেছে। আজকে চাঁদ দেখা গেছে, কালকে আমরা ঈদ করব। আমাদের রানীগঞ্জের যত মানুষ আছে ভালো করে পিসফুল ঈদটা করুক। হ্যাঁ, আমাদের ঈদ আছে আর হিন্দুদের রামনবমী আছে। আমরা এই চাই কি এই প্রোগ্রামটা পিসফুল ভালো মতে হয়, বাস এই আমরা সবাই থেকে প্রার্থনা করি। তো বন্ধুরা, দেখতে পেলেন কি সুন্দর এখানে এই মুহূর্তে সেজে উঠেছে এবং বিভিন্ন জায়গায় পাড়াতেও আপনাদের দেখালাম লাইটের মাধ্যমে সেজে উঠেছে। এরপর চলুন আমরা যাব মাজারে, ওখানে গিয়ে আরও ভালো রকমের মাজার সাজানো হয়েছে, বিভিন্ন রকম মসজিদও সেজে উঠেছে আজ আলোক বাতিতে। তো বন্ধুরা চোখ রাখুন। তিন চারজন করে দোকানটা করি, আমাদের প্রেম বাবু, মজহর বাবু, সোনু বাবু আর আমরা সবাই মিলে ভালো করে দোকানটা করি। আর ঈদ का खुशी में सभी भाइयों को मुबारकबाद। सभी लोग खुशी खुशी मनाएं और आपको भी हमारे तरफ से ईद को मुबारकबाद। থ্যাংক ইউ। বন্ধুরা, খুশির পরব ঈদ এবং আজকে এই ঈদের আগে শেষ মুহূর্তে ফিনিশিং টাচ লাস্ট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টুপি সবাই কেনার জন্য এবং আতর কেনার জন্য সুগন্ধি আতর রয়েছে। দাদা কি বলবেন, কিরকম টুপি এবারে এসছে? খুব ভালো, আচ্ছা, খুব এই সুন্দর। টুপিটা কিনলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাদা কি বলবেন আজকে? আজকে চাঁদ রাত আছে, ঠিক আছে। হ্যাঁ, খুব সুন্দর, খুব ভালো আছে। আচ্ছা এখানে খুব আরাম আছে, শান্তি আছে। আচ্ছা, দাদা বাজার কিরকম আছে? ঈদের বাজার ভালো ভালো ভালো। আচ্ছা, কত টুপি সেল করলেন আতর? তো याद नहीं हम लोग। আচ্ছা, এখানে মিনিমাম টুপি কত রেঞ্জের কি আছে দাম? সব 50 থেকে 50 থেকে স্টার্ট আছে। আচ্ছা 50 থেকে 100 আপনি আচ্ছা 50 টাকা স্টার্ট আচ্ছা, প্লেন এটা 50 থেকে স্টার্ট আর ম্যাক্সিমাম আচ্ছা 100 টাকা। 100 150 200 আচ্ছা ভালো আছে 200 টাকা। আচ্ছা, এটা 200 টাকা। আচ্ছা, তো বন্ধুরা আপনারা যারা দেখছেন এখানে কিন্তু আতর আছে, এখানে কত থেকে শুরু আছে? এখানে 300 400 500। আচ্ছা, এই সুন্দর সুগন্ধি আতর রয়েছে দেখতে পাচ্ছেন। এবং আগামীকাল রীতিমতো যে ঈদ, আপনারা সেই খুশির পরব এবং ঈদের নামাজ মসজিদে নামাজ পড়া হবে এবং আগামীকাল সকাল থেকেই নামাজ পড়া হবে। এবং এই মুহূর্তে আপনাদের মাজার দেখানোর চেষ্টা করছি পীর বাবা, যে এই মুহূর্তে ভিড় এবং শেষ ফিনিশিং এই মুহূর্তে দেখা যাচ্ছে। আজ 30টা রোজা পালার পর আজকে এই ঈদের চাঁদ দেখা গেছে। এই মুহূর্তে সবার মনের মধ্যে দেখতে পাচ্ছেন ইয়াং जनरेशन রয়েছে। क्या नाम है आप लोगों का? एमडी अल्तमस रियाज। कल क्या कीजिएगा, कहाँ पर तो क्या प्लानिंग है? ईद मनाएंगे। हाँ, क्या प्लानिंग, बाहर में कुछ जाना है? हाँ हाँ, घूमना फिरना है। अलमान अच्छा, तो क्या करना है कल? कल ईद मनाए। अभी अभी शुरू हो गया आइसक्रीम खा के। तो रीतिमतो देखते पाচ্ছেন यहाँ पर। क्या बोलो, क्या नाम है? मोहम्मद इम्तियाज खान। क्या कल कल क्या करोगे? ঈদ कल छुट्टी है? হ্যাঁ कल पूरा काम छुट्टी? হ্যাঁ, কাল কাম ছুটি পুরা। বন্ধুরা দেখছেন আগামীকাল খুশির পরব ঈদ এবং এই মুহূর্তে রানীগঞ্জের বুকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাড়ি সাজানোর জন্য বিভিন্ন রকম কিন্তু রয়েছে। আর ঈদে এই মুহূর্তে বাচ্চারাও কিন্তু চলে এসেছে সেই খুশির। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এখন রানীগঞ্জ এই বাজারের মধ্যে রয়েছি, হাটতলায়। রীতিমতো এখানে লাচ্ছা বিক্রি হচ্ছে এবং লাচ্ছা এবছর কিরকম বিক্রি হলো? দেখলেন গৌতমের সাথে। আর এখানেও দেখতে পাচ্ছেন লাচ্ছা, বিভিন্ন রকমের লাচ্ছা বিক্রি হচ্ছে
এবং এখানেও বিভিন্ন রকমের টুপি রয়েছে। এখানে কত দামের কি টুপি রয়েছে? 100 টাকা। কিরকম বাজার আছে? বাজার মোটামুটি ভালোই আছে। আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আজকে এই রানীগঞ্জের বুকে। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম লাচ্ছা রয়েছে। তো খুশির পরব ঈদ, আগামীকাল মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া হবে সকালে। যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আগাম এই মুহূর্তে দেখতে পেলেন গৌতমের সাথে আপনাদের সামনে তুলে ধরলাম ঈদের যে চাঁদ আজ দেখা গেছে সেই রাতের ভিডিও তুলে ধরলাম। আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন আর দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।